আসসালামু আলাইকুম। আইসিটি এইচএসসি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাস পেজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আরও একটি নতুন ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব যে পরিপূরক। তো পরিপূরক এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কম্পিউটারের ক্ষেত্রে, যে আইসিটির ক্ষেত্রে কীভাবে আমরা আসলে কম্পিউটার পরিপূরকের মাধ্যমে যোগের কাজ করে কিংবা বিয়োগের কাজ করে। তো পরিপূরক বলতেই বোঝাচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতির বিপরীত অবস্থান, অর্থাৎ আমরা যদি কোনো একটা সংখ্যাকে লিখি 1 এবং এটাকে যদি পরিপূরক বলি তাহলে এটার পরিপূরক হবে হচ্ছে 1-এর পরিবর্তে হবে 0। তার মানে যদি কোনো বাইনারি সংখ্যার ক্ষেত্রে যদি থাকে 0, তাহলে যদি পরিপূরক বলি ওই 0-এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে 1, এবং যদি কোথাও 1 থাকে তাহলে 1-এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে 0। চলুন আমরা এখানে দেখে নিই পরিপূরকটা আসলে পরিপূরক কীভাবে কাজ করে। তো পরিপূরকটা মূলত কাজ করে যে কম্পিউটার যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কম্পিউটার যোগ ও বিয়োগের ক্ষেত্রে কম্পিউটার যোগ ও বিয়োগের ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে অর্থাৎ যদি সংখ্যাটি 0 থাকে এবং এই যদি সংখ্যাটি হয় 0, তাহলে এটাকে পরিপূরক করলে 0-এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে 1, এবং যদি সংখ্যাটি থাকে 1 এবং 1-এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে 0। তাহলে এই নীতিকে, অর্থাৎ যেই নীতি ব্যবহার করে কম্পিউটার তার সংখ্যা বাইনারি সংখ্যাকে যদি থাকে 0 এবং 0-কে পরে 1 এবং 1 থাকলে এবং তার পরিবর্তে কম্পিউটার সেটাকে লেখে 0, এই পদ্ধতি ব্যবহার করে যোগ বিয়োগ করাকেই মূলত হচ্ছে পরিপূরক বলে। তো পরিপূরক আসলে যোগ বিয়োগ করবে এমনও কথা না, মানে পরিপূরক হচ্ছে ওটাই যদি সংখ্যা থাকে 0, পরিপূরক হচ্ছে ওটাই অর্থাৎ সংখ্যা যদি থাকে 0, এই 0-এর পরিবর্তে আমরা যদি লিখি এখানে 1, তাহলে এই 0-এর পরিপূরক হচ্ছে 1। একইভাবে যদি আর একটা সংখ্যা থাকে 1, এই 1-এর পরিবর্তে আমরা যদি লিখি 0, তো এই পদ্ধতিকেই মূলত হচ্ছে পরিপূরক বলে। পরিপূরক মানে হচ্ছে যে সংখ্যাটা থাকবে তার বিপরীতকরণ, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে বিপরীতকরণ করাকেই পরিপূরক বলে। আমরা এখানে শর্টকাটে যদি লিখি অর্থাৎ কোনো বাইনারি মানকে তার বিপরীতকরণ করাকেই বিপরীতকরণ করাকে পরিপূরক বলে। অর্থাৎ কম্পিউটার তার যে বাইনারি মান থাকবে, কম্পিউটার অর্থাৎ যোগ এবং বিয়োগ করার ক্ষেত্রে যখন কম্পিউটার বাইনারি মানকে যদি 1 থাকে 1-কে 0 করবে এবং 0 থাকলে 0-কে 1 করবে। এই পদ্ধতি রূপান্তর করাকেই মূলত হচ্ছে সংখ্যা পদ্ধতির পরিপূরক বলে। তো পরিপূরক আসলে কয় প্রকার? পরিপূরক মূলত হচ্ছে 2 প্রকার। সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে পরিপূরক 2 প্রকার। তাহলে আমরা 2 প্রকার সংখ্যা পদ্ধতির ব্যাখ্যা সহ আলোচনা করব। তো আমরা এখানে লিখে নিচ্ছি পরিপূরক মূলত 2 প্রকার। এই 1 এবং এখানে লিখে দিচ্ছি হচ্ছে 2। তাহলে একটা হচ্ছে পরিপূরক 1-এর পরিপূরক বলি, যেটাকে আমরা 1s লিখতে পারি। 1-এর পরিপূরক একটা হচ্ছে 1-এর পরিপূরক এবং অন্যটা হচ্ছে 2-এর পরিপূরক। একটা হচ্ছে 1-এর পরিপূরক এবং অন্যটা হচ্ছে 2-এর পরিপূরক। তাহলে 1-এর পরিপূরক কি এবং 2-এর পরিপূরক কি একটু পরে আমরা ব্যাখ্যা সহ আলোচনা করব। পরিপূরক
দুইয়ের পরিপূরক। তার মানে একটা হচ্ছে একের পরিপূরক আর একটা হচ্ছে দুইয়ের পরিপূরক। পরিপূরক মূলত দুই প্রকার, একটা হচ্ছে একের পরিপূরক আর একটা হচ্ছে দুইয়ের পরিপূরক। তাহলে একের পরিপূরক কি? এই একটাকে 1s কমপ্লিমেন্টও বলে থাকে, অনেকে এটাকে কমপ্লিমেন্ট বলে, 1s কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। তাহলে একের পরিপূরক কি? এখানে লিখতেছি একের পরিপূরক, অর্থাৎ যেটাকে আমরা 1s কমপ্লিমেন্ট বলতে পারি। এক এর পরিপূরক, পরিপূরক একের পরিপূরক অর্থাৎ কম্পিউটার যখন যোগ বিয়োগ করার ক্ষেত্রে সংখ্যাটাকে একবার পরিবর্তন করে। একের পরিপূরক হচ্ছে কম্পিউটার যোগ বা বিয়োগের ক্ষেত্রে যখন সংখ্যাটাকে একবার পরিবর্তন করে, অর্থাৎ বাইনারি সংখ্যা 0 থাকলে 1, 1 থাকলে 0। অর্থাৎ একের পরিপূরক বলতে বোঝায় বাইনারি সংখ্যাকে বাইনারি সংখ্যাকে একবার পরিবর্তন করবে, মানে উল্টিয়ে দিব আর কি। বাইনারি সংখ্যাকে একবার পরিবর্তন করে, একবার পরিবর্তন করে, পরিবর্তন করে বাইনারি সংখ্যাকে একবার পরিবর্তন করে, তাকে একের পরিপূরক বলবো, তাকে এক এর পরিপূরক বলবো। একের বা 1s কমপ্লিমেন্ট একই কথা, একের পরিপূরক বলে। পরিপূরক বলে। তাহলে একটু ব্যাখ্যা সহ বুঝিয়ে দিচ্ছি। ধরুন সংখ্যাটি যেহেতু বাইনারি সংখ্যাকে অর্থাৎ যোগ বিয়োগের ক্ষেত্রে সেই বাইনারি সংখ্যাকে যদি থাকে 0, অর্থাৎ এরকম আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ যদি সংখ্যাটি থাকে 0 তাহলে এটাকে পরিবর্তন করবে একবার, তার মানে 0-র পরিবর্তে সে লিখবে হচ্ছে 1। অথবা যদি সংখ্যাটি থাকে হচ্ছে 1, এই 1-এর পরিবর্তে সংখ্যাটা একবার পরিবর্তন করে লিখবে হচ্ছে 0। এই পদ্ধতিটিকেই মূলত হচ্ছে পরিপূরক বলে, একের পরিপূরক বলে। অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0, এই সংখ্যাটাকে একবার পরিবর্তন করাকেই 1s কমপ্লিমেন্ট বলে। একইভাবে 2s কমপ্লিমেন্ট। তাহলে এখানে লিখছি 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক কি? তাহলে আমরা যদি বলি যে 2 এর পরিপূরক কি, অর্থাৎ সংখ্যা পদ্ধতিকে 2 এর পরিপূরকের ক্ষেত্রে সংখ্যাটি যে কাজটা করবে, প্রথমে সংখ্যাটাকে 1 এর পরিপূরক করে ওটার সাথে 1 যোগ করবে। তাহলে আমরা এখানে যদি লিখি, আরেকবার বলে নিচ্ছি যে সংখ্যাটি 2 এর পরিপূরকের ক্ষেত্রে যে কাজটা করবে সেটা হলো আগে সংখ্যাটাকে 1 এর পরিপূরক করবে, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এই সংখ্যাটাকে একবার পরিবর্তন করে ওইটার সাথে পুনরায় 1 যোগ করে সংখ্যা পরিবর্তন করাকেই বলবো হচ্ছে 2 এর পরিপূরক। আমি কথাটা আবার বলতেছি, 2 এর পরিপূরকের ক্ষেত্রে প্রথমে সংখ্যাটাকে 1 এর পরিপূরক করবে, অর্থাৎ সংখ্যাটা যদি 1 থাকে সেটাকে হবে 0, অথবা যদি 0 থাকে সেটাকে হবে 1। এটাকে পরিপূরক করে তার সাথে 1 যোগ করে সংখ্যা নির্ণয় করাকে 2 এর পরিপূরক বলবো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বাইনারি সংখ্যা 1, 2 এর পরিপূরক। প্রথমে 1 এর পরিপূরক করে, প্রথমে 1 এর পরিপূরক করে, পরিপূরক বলতে হচ্ছে রূপান্তর, সংখ্যাকে পরিবর্তন করবে আর কি। প্রথমে 1 এর পরিপূরক করে 1 এর পরিপূরক করে সেই সংখ্যার সাথে 1 মানে প্লাস করবে আর কি, যোগ করে 1 যোগ করে সংখ্যা নির্ণয় করাকে 2 এর পরিপূরক বলে। মানে এখানে দুইবার সংখ্যাটা পরিবর্তন হচ্ছে, তাই বলছে 2 এর পরিপূরক বলে। 2 এর পরিপূরক বা 2s কমপ্লিমেন্ট 2 এর পরিপূরক বলে, পরিপূরক বলে। চলুন আমরা এটাকে উদাহরণ সহ একটু ভালোভাবে বুঝে নেই। তাহলে যদি সংখ্যাটা থাকে এরকম 1, 0, 1, আমি এখানে 3টা বাইনারি সংখ্যা লিখলাম।
তাহলে এটাকে যদি আমরা বলি একের পরিপূরক, তার মানে একের পরিপূরক আমরা বলছিলাম যে সংখ্যাটা থাকবে তার বিপরীতকরণ। তাহলে এখানে দেখেন আমরা যদি বলি 1s মানে একের পরিপূরক, তাহলে 1s কমপ্লিমেন্ট লিখতে পারেন অথবা ডাইরেক্ট আপনি লিখে দিতে পারেন একের পরিপূরক, মানে 1s পরিপূরক লিখলাম পরিপূরক। তাহলে পরিপূরক কি হচ্ছে, তাহলে আমরা জানি এখানে একের পরিপূরক উপরে বলে দিয়েছি যে যদি 1 থাকে তাহলে ওটাকে 0 এবং 0 থাকলে 1, ঠিক একইভাবে এখানে আছে 1। তাহলে 1-এর পরিপূরক যদি আমরা বলি সেটাকে 1-এর পরিবর্তে আমরা 1 পরিপূরক বলতে বোঝাচ্ছে এটাকে উল্টা, মানে এর মানটাকে উল্টাই দিতে হবে, এটা হচ্ছে একের পরিপূরক। এখানে যদি 0 থাকে তাহলে 0টাকে উল্টিয়ে 1 করাটাকে হচ্ছে একের পরিপূরক। একইভাবে এখানে 1 হচ্ছে 1, এই 1টাকে উল্টিয়ে 0 করাকে একের পরিপূরক বলে। তাহলে একের পরিপূরক পাইছি। একইভাবে যদি আমরা বলি 2-এর পরিপূরক, যেটাকে 2s কমপ্লিমেন্ট বলে, তাহলে 2-এর পরিপূরক কি হবে, আমরা বলছি 2-এর পরিপূরকের ক্ষেত্রে যেটা হবে এই সংখ্যাটাকে প্রথমে একের পরিপূরক করে সেই সংখ্যার সাথে 1 যোগ করে সংখ্যা নির্ণয় করাকে 2-এর পরিপূরক বলে। তাহলে আমরা এখানে 2-এর পরিপূরকের ক্ষেত্রে আমরা এখানে লাস্টে 1 যোগ করে দেব, 1 যোগ করে দেব, যোগ করে সংখ্যা নির্ণয় করাকেই বলবো আমরা হচ্ছে 2-এর পরিপূরক। প্রথমে সংখ্যাটাকে একের পরিপূরক করব এবং সেই সংখ্যার সাথে পুনরায় 1 যোগ করে যোগফল নির্ণয় করলেই ওটাকে 2-এর পরিপূরক বলবো। তো 2-এর পরিপূরকের জন্য এখানে তাহলে কি আছে, 0 এবং 1 যোগ করলে হবে এটা হচ্ছে 1, এবং এখানে 1 নিচে কোনো কিছু নাই, 1ই এখানে আছে 0। তাহলে আমরা যদি বলি 2-এর পরিপূরক কি, তাহলে 2-এর পরিপূরক হচ্ছে প্রথমে একের পরিপূরক করতে হবে এবং ওই সংখ্যার সাথে 1 যোগ করে সংখ্যাটা নির্ণয় করাকে 2-এর পরিপূরক বলবো। এই আইসিটি টপিক্সের ক্ষেত্রে এই একের পরিপূরক এবং 2-এর পরিপূরক করে অনেকগুলো আমরা অঙ্ক করব। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে একের পরিপূরক করে সংখ্যা পদ্ধতির, একের পরিপূরক এবং 2-এর পরিপূরক করে সংখ্যা পদ্ধতির যোগ, সংখ্যা পদ্ধতির বিয়োগ। তো এই সম্পর্কে আমি মোটামুটি এইটার উপরে কয়েকটা ভিডিওই দেবো যেন আপনারা একদম ক্লিয়ার আইডিয়া পান যে আসলে পরিপূরক কী কাজ করে, কীভাবে কাজ করে, একের পরিপূরক কী, 2-এর পরিপূরক কী। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা কীভাবে যোগ করতে হয় একের পরিপূরক 2-এর পরিপূরক ব্যবহার করে সেই ভিডিওগুলোকে আমি ধারাবাহিকভাবে দিতে থাকবো। আশা করি সবাই এই সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। তো সেই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।